আমাদের কপাল খুব খারাপ। খারাপ বলেই তো বিজেপি সরকার এসেছে। আমরা যদি ভালো হতাম, মুসলমান যদি ভালো হতো, তো আমল যদি ভালো হতো, আল্লাহ সরকার ভালো দিত। এ কথা মানেন না মানেন না? কথা বলুন, এ কথা মানেন? আল্লাহ নবীর হাদিস, আপনারা তো মসজিদে তেলাওয়াত হাদিস পড়া হয়, তো তালিম হয় না? ওই 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 ফাজাইলের হাদিসে রয়েছে কি, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর ওহির বরকত থেকে বঞ্চিত হবে, দিনের আমল থেকে যখন সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নিযুক্ত করবে অত্যাচারী বাদশাহ। পাকা দাড়ি বাজবে না, কাঁচা দাড়ি বাজবে না, নারীর ইজ্জত দেবে না, সম্মান দেবে না। জালেম বাদশাহ যা করলে হয়, সে কি করে নিজে জানে না, সে কি করে নিজেও জানে না। এই রকম বাদশাহ, এই রকম রাজা, এই জালেম অত্যাচারী এই উম্মতের উপরে আল্লাহ নিযুক্ত করে তার বদামলের কারণে। এই শবে বরাতের দোয়ায় কাজ হবে না। আপনি যত আন্দোলন করুন, কাজ হবে না। আসল জায়গা ছেড়ে দিয়েছি, আসল কাজ ছেড়ে দিয়েছি। এই মুসলমান নামাজ পড়বো, খৈরুল বিলাদি মাসাজিদুহা ওয়া শাররুল বিলাদি আসওয়াকুহা। মুসলমান বাজারে গেলে আসতে চায় না, আর মসজিদে ঢুকলে থাকতে চায় না। যেটা ছিল তার উল্টো। মুসলমান মসজিদে ঢুকলে বেরোতে চাইতো না, আর বাজারে গেলে থাকতে চাইতো না। বর্তমান আমরাও মুসলমান, আমাদের কোয়ালিটি কতটা পাল্টে গেছে, চরিত্র। বাজারে গেলে আসতে চায় না, আর মসজিদে ঢুকলে থাকতে চায় না। ফজরের নামাজ পড়ে আর ইমাম সাহেব বলছে যে বসুন, তালিম হবে বলে পেছন থেকে মেম্বারের উপর থেকে কিতাব নিতে গেছে। কিতাবটা ফাজাইল কিতাব নেবে না আর একটা মুনতাখাব আছে ওইটা নেবে, এইটা ঘুরিয়ে এদিক ওদিক করে নিতে দেখে চাচা চলে গেছে মসজিদের পটে দিয়ে নামতেছে। ইমাম সাহেব বলতেছে, চাচা যাচ্ছ কোথা? বলে বাবা একটু চা খাওয়ার নেশা তো, ওই জন্য চা খেতে যাচ্ছে। বলে চাচা চা কোথায় এখন, সবে তো ধোঁয়া দিয়েছে, এখন তো চা হয় না। বললো আগে ধোঁয়া খাবো তারপর চা খাবো। এ মসজিদে থাকতে চায় জি। আর বাজার, কালবৈশাখীর ঝড় উঠেছে, খুঁজে দেখো একটা কুত্তাও নেই, পাবে তো মুসলমান পাবে। একটু গায়ে লাগে কথাগুলো, কিন্তু বাস্তব। তাস থেকে উঠতে চায় না। আমাদের নওশাদ সিদ্দিকীর সাথে এটা কি বলে, ডেভিন না কি বলে, দুজনে বসে কথা, মানে এ বলতেছে ও বলতেছে। তা হিন্দু লোকটা বলছে, আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে মুসলমানরাই সব থেকে অপকর্মে খারাপ কাজে লিপ্ত, এটা আপনি স্বীকার করেন না? ও কি করে বলবেন না, কি করে বলতে পারে? ওর তো গলা পর্যন্ত চাপিয়ে দেবে। কয়েদি সব থেকে বেশি কারা জেলখানায়? মুসলমান। আলিপুরে ছোটে সব থেকে বেশি কারা? মুসলমান। থানায় ব্ল্যাক লিস্টে নাম সব থেকে বেশি কাদের? মুসলমান। চুরি করে বেশি কারা? অপবাদ মুসলমানের। ধান্দাবাজ ধাপ্পাবাজিতে মুসলমান। এক জমি চারবার যদি বিক্রি করে কারা? এই মুসলমান। নাতির নামে দিয়ে ফের বাইরে বিক্রি করে দিয়েছে, দিয়ে ও পটল তুলেছে কবরে। দুদিন বাদে নাতি বড় হবে, যে বললো দেখো তোমার দলিলের আগে আমার দলিল। শালা কি ফ্যাসাদে পড়েছে, ও মাল খেয়ে কবরে চলে গেছে। কথা ঠিক না ভুল? এই রকম বদমাইশদের জন্য বিজেপি আসবে না তো কারা আসবে? এদের মেরামত করবে কারা? যেরকম রুহু সেই রকম ফেরেস্তার দরকার তো জি। আপনার যে লোহাটাকে আপনি পিটিয়ে দা বানাবেন, অস্ত্র বানাবেন, সেই লোহার যে ওজন, তার থেকে হাতুড়ির ওজন বেশি দিতে হবে তো। কথা বলে না? পিরেক যত লম্বা মোটা হবে, সেই রকম ওজনের হাতুড়ি দিয়ে তবে ঠোকাতে হবে।
এই রকম জাতিকে বিজেপির মতন সরকার ছাড়া কে ঠিক করতে পারে? আমার আগে কেউ যেন বলতেছিলেন যে সিপিএম এর আমলে এই মুসলমানের পর উঠেছিল, আদপালি খুদ বাজার থেকে নিয়ে যাবার সাহস কারুর ছিল না এই মুসলমানের কারণে। সব জুজু, সব ভয়ে যেতে, সব কাঁপতো, এই অমুক আসতেছে মুসলমান, তমুক আসতেছে মুসলমান। তাই এখন চিরদিন দিন তো একরকম যাবে না, যাবে? তিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। যুগের পরিবর্তন করে আল্লাহ, যুগের পরিবর্তন হয়। তা আজ তোমার সেই যুগ চলে গেছে, এখন এসেছে যারা, ওরা তোমার খবর নেবে। তুমি তো একদিন খবর নিয়েছো, কত মেরেছো, কত কেটেছো। জমিয়তের হিসাব 34 বছরে 65,000 মুসলমান খুন হয়েছে, করেছে মুসলমান, হয়েছে মুসলমান 65,000। সরকারি হিসাবে, বেসরকারি কুকুর বিড়ালের মতন খালে ঢুকিয়ে দিয়েছে, পানায় ঢুকিয়ে দিয়েছে, নদীতে সাগরে ফেলে দিয়েছে, ভেসে চলে গেছে, মাছে খেয়েছে, ওর হিসাব নেই। যেগুলো সরকারি হিসাব সেটা হলো 66,000, 65,000। 34 বছরে মুসলমান তুমি মেরেছ, 34,000 বিধবা বানিয়েছ। আর 4টে করে যদি মুসলমানের ছেলে ধরা যায়, 4 ছক 24, 2,500 নাকি 2.5 লক্ষ, 3 লক্ষর মতন তুমি এতিম বানিয়েছ সরকারি হিসাবে, তুমি বানিয়েছ। সুতরাং আজ তোমার হিসাবের পালা পড়েছে। সুন্দরবনে বেড়াতে যাচ্ছে 3 জন, একটা ডাক্তার, একজন মাস্টার, আর একজন বৈজ্ঞানিক। নৌকোয় উঠেছে। এখন দক্ষিণে হাওয়া, সাগরের উপরে জামা গেঞ্জি খুলে শুট পরা, আর বসে আর গেঞ্জি হাঁকাচ্ছে, কি আরাম। এখন মাঝি মুখে দাড়ি, কিন্তু কাঁচা মারা। কত বিচ্ছিরি লাগে বলো তো, কোনো দাড়িওয়ালা যদি কাঁচা মারে। এ তো মাঝি, স্কুলে পড়ে না, কোথাও নাই, কিন্তু মুসলমান হিসেবে দাড়িটা রেখেছে, ওর ওপরে মেরেছে, গামছা পরে কাঁচা। এখন 3 জনে হাসতে হাসতে এবার শুরু করেছে। প্রথম ধরেছে মাস্টার। মাস্টার বলল, চাচা লেখাপড়া জানো? বলে, না না না, লেখাপড়া জানিনি বাবা, বাপ ছিল এই মাঝি, আর আমিও তার ছেলে মাঝি, নৌকো চালা ছাড়া কিছু জানি নেই, লেখাপড়া জানি না। তখন বলছে, আচ্ছা বলো চাচা, এই চীনের প্রাচীর কে তৈরি করেছে? বললো, বাবা আমি তো শুনিনি কোনোদিন, তো বলবো কি? বললো, হায়, হিসাব করে দেখলাম তোমার জীবনের 4 আনা বেকার। বলছে, যা হয় বাবা, এই জীবনটা কেটে গেলেই হয়, সাধারণ মানুষ যেমন বলে এইভাবে কেটে গেলেই হয়। এরপর উঠেছে বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক সাহেব উঠে বলছেন, চাচা সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বললো, বাবা এসব কথা তো জীবনে শুনিনি বাবা, আমি তো বলতে পারবো না কোনটা ঘোরে, এই দেখতে পাই সবই মনে হয় ঘোরে বাবা। তো বলতে, আরে বাবা তুমি কিচ্ছু জানো না, আশ্চর্য, আমি হিসাব করে দেখলাম তোমার জীবনের 8 আনা বেকার। তো বললো, বাবা আর কি করবো, যা আছে থাক। এবারে উঠেছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব উঠে বললেন, চাচা টেট ভ্যাক ইঞ্জেকশন কোথায় দেয়, কখন দেয় জানেন? বললো, বাবা বারবার তো বলছি আমি লেখাপড়া জানি না, ওসব খবর আমার মাথায় নেই বাবা, আমি কিভাবে নৌকোটা তীরে পৌঁছাবো এইটা আমার চিন্তা। তা বাবা আমি জানি না বাবা, আমাকে মাফ করো। বললো, আহা হা হা হা, বুঝলাম যে তোমার জীবনের 12 আনা বেকার, তবে 4 আনা আছে। মাঝি বলতে, যে বাবা 3 জনে কুস্তি করে হিসেব করে 4 আনা রেখেছো, এটাই আলহামদুলিল্লাহ। বলে 3 জনে যাচ্ছে খুব আরামে, আর 3 জন গল্প করতেছে আর হাসতেছে, চাচার অবস্থা দেখে আমার টিটকারি দিচ্ছে। আর চাচা ভালো করে নৌকো উঠতেছে আর পড়তেছে, হাল মজবুত করে ধরেছে। মাঝামাঝি যখন গেছে, দেখে উত্তর দিক থেকে বিশাল আকাশ, কালো মেঘ আসতেছে ধেয়ে, মনে হয় এই এই বুঝি ডুবিয়ে দিল। মাঝি দেখেই তখন বলতেছে, বাবা বৈজ্ঞানিক, ও বাবা দার্শনিক, ও বাবা মাস্টার, তোমরা 3 জনে তো আমার জীবনের হিসাব নিলে,
তবে তিনজন মিলে হিসেব করে 4 আনা রেখেছো। এখন তোমাদের জীবনের হিসাব আমি নেবো। বলে তুমি আবার হিসেব নেবে কি মূর্খ মানুষ? বললো মুখে মুখে হিসেব করবো বাবা। একটাই কথা প্রশ্ন, বাবা সাঁতার জানো? বলতেছে নো। বলে ওসব ছাড়ো, বাংলায় বলো বাবা। বললো না সাঁতার জানি না। বলে ওই দেখো উত্তর দিকে কাল বৈশাখী ঝড় উঠেছে, ওই ঝড় আসবে, আমার নৌকো রুখতে পারবো না, ডুবে যাবে। আমি তো সাঁতার জানি, আমি তো তীরে পৌঁছাবো। তুমি যদি সাঁতার না জানো, সব মরা পুঁটি মাছের মতন ভাসবে। কথা বুঝতে পেরেছে? মানুষের জীবন আল্লাহর হাতে, শান্তি কার হাতে? আল্লাহর হাতে। আর হাতে বলতে ভালো এবং মন্দ তোমার আমলের বিনিময়। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, শুনবেন বলবো, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন হলেন। যেদিন তিনি খলিফা হলেন, সেই রাত্রে তার স্ত্রীর কাছে বিছানায় এসে উনি বসে আছেন, শুচ্ছেন না। স্ত্রী বলছেন শুচ্ছেন না কেন? আরাম করুন। বলছে আরাম করব, তোমার সাথে আমার একটা কথা আছে। তো বলেন বলুন। বলছি এই তুমি তো বাদশার মেয়ে, তো তোমার গলায় যে ওই যে মানে দামি হার আছে, সোনার হার, ওই হারটা তুমি বাইতুল মালে ওয়াকফ করে দাও। কারণ আমি হলাম খলিফাতুল মুসলিমিন, আর আমার স্ত্রীর গলায় থাকবে এত দামি হার, আর আমার প্রজাদের হাতে চুড়ি থাকবে না তাদের স্ত্রীর অভাবের জ্বালায়, আমি আল্লাহর কাছে কি মুখ দেখাবো? এই জন্যে হয় তুমি যদি আমাকে চাও, তাহলে তোমার বাপের বাড়ির সোনার হারটা জনগণের জন্য তুমি দান করে দাও, আর তা যদি না হয় তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার পাশে থাকতে পারছি না, আমার ভীষণ কলিজায় একটা জ্বালা উঠতেছে। নাম ছিল ফাতেমা। ফাতেমা চোখের পানি ফেলে বলছেন, হে আল্লাহওয়ালা স্বামী, সারা জীবন তোমার অবাধ্য আমি হইনি, আর তুমি আমার সব থেকে প্রিয় জীবনের, আমি আমার বাপের বাড়ির হার জন্য তোমাকে ছেড়ে দেবো? এক টান মেরে হাতটা ছিঁড়ে খুলতে তো দেরি হবে, টান মেরে হাতটা ছিঁড়ে নিয়ে বললেন, এই নেন, আমি আপনার প্রজাদের জন্য আল্লাহর জন্য দান করে দিলাম। এ ছিল আমাদের চরিত্র, আমাদের স্বর্ণযুগের বাদশাহ খলিফাদের চরিত্র। আর আজকে আমাদের চরিত্র কি? যদি কেউ ভোটে ওঠে সদস্য হয়, প্রধান হয়, ওর বউ জড়িয়ে ধরে নিয়ে যেয়ে বলবে কপালে 3টে চুমুকে, চলো গো চলো, জীবনের স্বাদ মিটে যাবে, তুমি মেম্বার হয়েছো, তুমি প্রধান হয়েছো, আর আমাদের অভাব কিছু থাকবে না। আরো জনগণের নামে কি করবে? বোম্বে কাটিং ঘর করবে, সব থেকে ভালো গাড়ি করবে, জমি পশ্চিম বাংলায় কোনো জায়গায় কিনতে বাদ দেবে না, আর বলবে আমরা জনগণের জন্য ঘুম হয় না, আমাদের দেশের মানুষের জন্য, গরিবদের জন্য ঘুম হয় না। 1,20,000 20,000 নেবে, এত ঘুম হয় না, এত কষ্ট লাগে। এই রকম জালেমদের জন্য বিজেপি সরকার আসবে না তো আসবে কে? আচ্ছা বলুন তো, কটা বলবো আমাদের সমাজের কথা, কটা বলবো? আপনি বলুন, ট্রেনেতে, শহরে, কলকাতায়, রাস্তায়, গাড়িতে ফকির দেখা যায়, ফকির। মুসলমান ফকির বেশি না হিন্দু ফকির বেশি? কথা বলতে হবে। মুসলমান। আমি ডায়মন্ডে জলসা করে রাত সকালবেলা উঠেছি, 1-2 ট্রেন পরে, তখন 2-4টে অফিসার উঠতেছে। এখন উঠে 2-4টে স্টেশন আসার পরেই একজন ফকির উঠেছে। ও তো এখন ফকিরও তো ওয়াজ করে, দেখেছেন? ফকিরও ওয়াজ করে, দেখেছেন? হ্যাঁ, ফকির আর এমনি বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বাবা দাও, ও ওয়াজ করা শুরু করে। ওদের ওয়াজ আমাদের থেকেও মনে হয় আরো ভালো লাগে। যাই হোক, বাবা সকালবেলা 2টো পয়সা দাও বাবা, ফকিরকে খুশি করো, আল্লাহ খুশি হবে। তো খুব বয়ান দিচ্ছে। আমরা বসে আছি 2জন, আর 2 দিকে 2টো হিন্দু ভাই বসে আছে, খবরের কাগজ পড়তেছে।
আর ফকিরটা সামনে উঠে একবার ঘুরে যাচ্ছে, যখন সামনে এসেছে তখন এই ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, এ তিনটে তখন আটানা ছিল, তখন তিনটে আটানা বার করেছে, তিনটে আটানা বার করে ফকিরের হাতে একটা দিয়েছে। ফকির চলে যাচ্ছে, এবার দুটো নিয়ে আমাদের দুজনের দিকে ধরেছে, আমরা দুজন বক্তা বসেছিলাম, আমাদের দিকে ধরেছে, লও। আমি কি বলে পয়সা, কেন নেবো? বলে আরে ওই তো একজন ভিক করে চলে গেল, এরপরে তোমরা তো উঠবে, তো তো ঝামেলা কাটাও, খবরের কাগজ পড়বো, আগে ভাগে দিয়ে দিচ্ছি, নিল। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, ওই ফকিরকে ধরে জিজ্ঞাসা করুন, তোমার কি কেউ নেই? তুমি কি অসহায়? সত্যি কি তুমি ফকির ভিক করার উপযুক্ত? ছেলে ফুলে নাই? বাবা, 6টা বেটা, 3টে মেয়ে, জামাই, নাতি পুতির বিয়েও হয়ে গেছে, ভিক করছো? শালারা ভাত দেয়, পরিষ্কার করা। এই মুসলমান বাপকে ভাত দেবে না, মাকে ভাত দেবে না, এই মুসলমান সবে বরাদ্দ দোয়া করে বিজেপিকে হারিয়ে দেবে। আশ্চর্য। বাপ বসে আছে বেইকে নিয়ে, দাবায় চা খাচ্ছে, ছেলেটা ওর থেকে কি হয়েছে ডেকে আসতেছে, আব্বা আব্বা। তো আব্বা মনে করলো যে ঠিক সময় আমাকে আব্বা বলে ডেকেছে, মেয়ের বাপ বসে আছে আর আমাকে আব্বা বলে আমার ছেলে ডাকতেছে, বুঝুক আমার ছেলে আমাকে কত মহব্বত, কত ভালোবাসে, আর আমার উপযুক্ত ছেলে, আমার ছেলেকে তাবিজ করে মেয়ের বাপ তুমি নিতে পারবে না। এখন ও চিন্তা করতেছে, এখন এ খুব মানে আবেগের ভতে জবাব দিচ্ছে, হ্যাঁ বাবা বলো। ছেলে তখন বলতেছে, না না, তোমাকে আব্বা বলে ডাকিনি, আমার শ্বশুরকে ডাকতেছি। এই বেয়াদবে ভরে গেছে সমাজ, লেখা নেই পড়া নেই। মানুষ তো ভালো হয় ভালো সহবতে, যে ঠিক না ভুল? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ভালো যদি হতে যাও ভালো পরিবেশে বসো, আর খারাপের জায়গার অভাব নাই। স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, চলেও খারাপ হওয়ার জন্য পড়ে রয়েছে সব জায়গায়। এখন বলি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে খারাপ, খারাপ না। আর আমি বলবো খুলে? বলবো না। ওদের জ্বালায় টেনে উঠতে লজ্জা লাগে, ওই কলেজের ছাত্রদের জন্য লজ্জা লাগে, ছাত্র আর ছাত্রী ট্রেনে উঠতে, বাসে উঠতে লজ্জা লাগে, প্ল্যাটফর্মে উঠতে লজ্জা লাগে। এখন ওদের লজ্জা নাই, ওদের লজ্জা চলে গেছে। কেন? একটা মেয়ে গেলে কথা বলছে, কেউ যদি জিজ্ঞেস করে কে, বলে আমার গার্লফ্রেন্ড, আর মেয়েটাকে জিজ্ঞেস করলে কি বলবে, আমার বয়ফ্রেন্ড বা হালাল। গার্লফ্রেন্ড বললি হালাল, বয়ফ্রেন্ড বললি হালাল। এমন আছে গার্লফ্রেন্ড ছাড়া কোনো যুবক পাবেন না, আর বয়ফ্রেন্ড ছাড়া কোনো নারীও পাবেন না, যুবতী পাবেন না। তা খারাপের জায়গা অনেক আছে, ভালোর জায়গা কটা? আমরা ওলামাদেরকেও তালাক দিয়ে দিয়েছি। ওলামাদের সাথে আমাদের কি সম্পর্ক? কেন আমরা তবলিগ করতে যে আমাদের মুরব্বী আছে, আমাদের মোবাল্লেগ রয়েছে, মাওলানাদের সাথে যাব কেন? আমি একজনকে বললাম, কটা চিল্লা দিয়েছো? আমার 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 হালকায় বললো, হ্যাঁ চিল্লা দিয়েছি, প্রায় 20-25টা চিল্লা দিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। 3 দিন? বলে 3 দিন 71টা নাগা হয়েছে, যেখান থেকে তবলিগে ঢুকেছি 20-25 বছরের মধ্যে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন আলেমের কাছে যে গেছো কোনোদিন? বলে হুজুর আলেমদের কাছে কেন যাবো, ওরা তো তবলিগের কাজ করে না, ওই জন্য ওদের কাছে যাইনি। খারাপ মনে করবেন না যেন তারা তবলিগ, আমিও তবলিগ করি, আমি আমার হালকা চালাই, আমিও তবলিগ করি, আমি চিল্লাই যাই। আমার মতন ব্যস্ত মানুষ তবু আমি 7টা চিল্লা দিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর করছে। আপনিও তো মনে করবেন তুমি জলসার বক্তা, তুমি কি জানো তবলিগের? আমিও তবলিগের লোক। আমি একবার দিল্লি গেছিলাম, বলেছিলাম চিল্লাই যাব, তো যেতে 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 হতে হতে 90 জন লোক হলো, 90 জন, 9টা জামাত হলো, 10টা করে, সব নিয়ে চলে গেলাম।
আলহামদুলিল্লাহ একটা কম্পার্টমেন্ট যেন আমরা এগিয়েছিলাম। যাই হোক, তো আমি তবলিগ করি বলে বলছি, তা ওলামাদের তো আমরা তালাক দিয়ে দিয়েছি, ওলামাদের সাথে আমাদের সম্পর্ক নেই। ইমাম ইমাম ইমামের মতন থাকো, আর আমরা আমার মতন থাকবো। আমি 3 চিল্লা দেবো, আমি 3 দিন দেবো, যা বলবে ফতোয়া লবো ওই মোবাল্লেগের কাছে। ও চাল ব্যাপারী হোক, ও মুরগি ব্যাপারী হোক, ও ঈদের ফতোয়া রোজার ফতোয়া ওর কাছে লবো। আমি অবাক হয়ে যাই, বাড়তি কথা বলতে আসিনি এখানে, বাড়তি কথা বলিনি, একদম জেনুইন কথা বলছি। পাশে আলেম বসে আছে, তার কাছে ফতোয়া নেবে না, রোজা কবে থেকে শুরু হবে চাঁদ দেখা গেছে কিনা ও মোবাল্লেগের কাছে ফোন করতেছে, বলে তো কিয়ামতের আলামত। তা ভালো হবে কি করে? ভালো জায়গায় এসো, ভালো সোহবতে বসো। হযরত ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আর মস্ত বড় জ্ঞানী মানুষ ছিলেন। 110টা দলিল তৈরি করেছিল শয়তানের বিরুদ্ধে, আল্লাহর একত্ববাদের পক্ষে 110টা দলিল, বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত। ওনার জীবনে একবার তদানীন্তনকালের সব থেকে বড় বুজুর্গর কাছে একবার গেল। কবার? এবার কষ্ট হচ্ছে বলেন, দোয়া করে দেবো। একবার গেল, একবার। ওনারও নাম শুনেছিলেন, উনি এনাকে চেনেননি, উনি খুঁজে খুঁজে গেছেন আল্লাহর ওলির কাছে। যাবার পরে কথোপকথন হলো, অল্পক্ষণ থাকার পরে উনি লেখালেখি করছেন, লেখক মানুষ, চলে আসলেন। অল্প বয়সে মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর সময় শয়তান এসে ধোকা দেয়, শুনেছেন তো? বড় কঠিন সময়, সারা জীবন যাকে বিগড়াতে পারেনি শয়তান, মৃত্যুর সময়ও বিগড়াবার চেষ্টা করে। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে আর বলছে, আরে আল্লাহ তো অনেক, আল্লাহ এক নয়। উনি একটা দলিল দিলেন আল্লাহ এক, শয়তান কেটে দিল। ফের একটা দলিল দিল, শয়তান কেটে দিল। 110টা দলিলের সব দলিল প্রায় শেষ, আর কোনো দলিল নেই। এবারে বিগড়ে যাবেন। এমন সময় আল্লাহর ওলি, ওই যার কাছে একবার এসেছিলেন, অল্পক্ষণের জন্য সহবত নিয়েছেন, কোন ওয়াক্তের ওযু করবার জন্য মুরিদকে বললেন পানি দাও। মুরিদ পানি দিয়েছে, 1 লোটা পানি, কি যেন কোথায় ডুবে গেছেন, চোখ মুজিয়ে শুধু কবজি ধুলেন, 1 লোটা পানি শেষ। ফের মুরিদ 1 লোটা পানি দিলেন, 1 লোটা পানি শেষ, শুধু কবজি ধুতে। আবার পানি দিলেন, অর্ধেক পানি চলে গেল কবজি ধুতে ধুতে। হঠাৎ বলে ফেললেন, ফখরুদ্দিন বলো, বিনা দলিলে আল্লাহ এক। বাস, আল্লাহর ওলি এবারে ওযু করে নিলেন, নামাজ হয়ে গেল। মুরিদরা জিজ্ঞাসা করছেন, হুজুর 3 লোটা পানি গেল ওযু করতে, 2.5 লোটা পানি গেল শুধু হাতের কবজি ধুতে, আপনি যেন কোথায় ডুবে গিয়েছিলেন হুজুর? তারপরে আপনি হঠাৎ বললেন, ফখরুদ্দিন বলো বিনা দলিলে আল্লাহ এক। হুজুর একটু বলবেন? বললো, ওই যে সেই কিছুদিন আগে ফখরুদ্দিন সব থেকে যে নাম করা বড় আলেম আমার কাছে এসেছিলেন, অল্পক্ষণ থেকে চলে গেছিলেন, তার মৃত্যুর সময় তার বানানো 110টা দলিল সব শয়তান কেটে দিয়েছে, আর কোনো রাস্তা নয়। এবারও কি স্বীকার করতে হবে, হ্যাঁ আল্লাহ অনেক। এই সময় আমার স্মরণ করলো, আমি ওই সময় চোখ মুজিয়ে আমার মোরাকাবার দ্বারায় আমি বললাম, ফখরুদ্দিন তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। যখন এই কথা বললো, শয়তান চলে গেল, ইমানে মৃত্যু হয়ে গেল। আপনার তবলিগ করতে কেউ নিষেধ করেনি, আপনি যত বড় মুবাল্লিগ পান, কিন্তু আলেমের ফজিলত কোথায় পাবেন আপনি? আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস হলো ওলামারা। আল্লাহর নবী বলেছেন একজন আলেম হলো আকাশের চাঁদের মতন, আল্লাহ রসুল বলেছেন। সুতরাং আপনি তবলিগ করুন, আপনি মুবাল্লিগের কথা শুনুন, কিন্তু আপনাকে আলেমের সোহবতে বসতে হবে, আলেমের সোহবতে যেতে হবে, ওর কাছ থেকে দোয়া নিতে হবে। একটা কবিতা আছে আমার এক্ষুনি মনে আসছে না, একজন বুজুর্গ লিখেছেন, যদি তুমি চাও কিছু হাসিল করতে, তো ফকিরের জুতো সোজা করো। ফকির মানে আল্লাহওয়ালাদের জুতো সোজা করো। পশ্চিম বাংলার মুসলমানের থেকে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ,
তারপর গুজরাট, ইউপি, দিল্লি, ওদিকের মুসলমানরা এত আখলাকওয়ালা কেন? আমি অবাক হই শুধু, এত আখলাকওয়ালা কেন? তার কারণ ওদিকের ওলামা ছিল তখন সব থেকে বেশি, এবং তাদের সোহবত নিয়েছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। এত মানুষ মুরিদ হতে আসতো প্রতিদিন, উনি মনে মনে করতেন আমি পাগল হয়ে যাইনি তো? আর যত আসতেছে আমার কাছে সব পাগল নয় তো? কথা বুঝতে পারছেন? নিজেকে ভাবতেন মানুষ এত কেন আমাকে কি বুঝেছে, এত মানুষ আসতেন। হযরত মাওলানা সম্ভবত আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন পাকিস্তানে যাচ্ছিলেন, আমি তো অত ইতিহাস জানি না, তো যতটুকু আমার জানা আছে বলছি। পাকিস্তানে যাবেন বলে উনি চিন্তা করলেন কিছুদিনের জন্য। এলাকার নারীরা ভেঙে পড়েছিল যে হুজুর চলে যাচ্ছেন, আল্লাহর ওলি চলে যাচ্ছেন, ফিরবে কিনা জানিনি, জীবনের মতন একবার দর্শন করেনি, বা পর্দা বা বোরকা মুখ ঢেকে এলাকার নারীরা ভেঙে পড়েছে আল্লাহর ওলিকে দেখার জন্য। যে আজ আমাদের সমাজে আল্লাহর ওলি আছে, ভালো ভালো ওলামা আছে, কিন্তু কে কাকে পরোয়া করি? জি, কেন হয় না? দিল চাই না। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়াইজা আলা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত খারাপ, দেখবে খারাপ, মানুষকে পরামর্শ দেবে খারাপ, মানুষের বিচার করবে টেনে, কথা বলবে টেনে, নিজ স্বার্থে, পার্টির স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলবে, ন্যায় বিচার করবে না। আর যখন দিল ভালো থাকবে, সে কথা বলবে ভালো, বিচার করবে ভালো, তার আচরণ হবে ভালো, তার চলা ভালো, তার বলা ভালো, তার চোখ তাকাবে ভালোর দিকে। জি, আমাদের তো সোহবত না থাকার কারণে আজ আমরা পিছিয়ে যাচ্ছি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল করেছেন। করার আগে সমস্ত মুরিদদের ডেকে বলল, আচ্ছা আমি তো একদিন মরে যাব বাবা, তা আমার জানাজার নামাজ কে পড়াবে? খুব জ্ঞানের কথা বলছি, আপনারা কম হন আর বেশি হন, কথাটা এই কথাটা একটু শুনুন ভালো করে। আমার জানাজা কে পড়াবে? তখন সকল বলল, হুজুর আপনি নাম বলে দিন, আমাদের মধ্যে তো অনেক পীর আছে, আপনার হাতে গড়া পীর, আপনি বলুন কে জানাজা পড়াবে, সমস্যা থাকবে না। উনি বললেন আমি নাম বলবো না, তবে আমি 4টে শর্ত দিয়ে যাচ্ছি, এই 4টে শর্ত যার ভেতরে থাকবে সে জানাজার নামাজ পড়াবে আমার। উনি ইন্তেকাল করলেন। ইতিহাসে এসেছে আমরুহার ময়দানে ওনার জানাজা রাখা হলো, আর খবর দেওয়া হলো চতুর্দিকে আল্লাহর ওলি হযরত মাওলানা পীর কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, জানাজা হবে 3 দিন পরে, যদি উপযুক্ত ইমাম পাওয়া যায়। ইমাম কি শর্ত কি? 1 নম্বর শর্ত, যে আমার জানাজার নামাজ পড়াবে তার জীবনে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পড়ানো পর্যন্ত, ওই দিন পর্যন্ত তার ফজরের জামাতে নামাজ কোনোদিন কাজা হবে না। বালেগ হওয়া থেকে নিয়ে আর হুজুরের জানাজা পড়ার দিন পর্যন্ত ফজরের নামাজ জামাত কাজা হবে না। আরে নামাজ কাজা হবে না, অনেকের নামাজ কাজা হয় না, উঠে তাড়াতাড়ি ঘরে নামাজ পড়ে নিচ্ছি, রাস্তায় নামাজ পড়ে নিচ্ছি, কিন্তু জামাত কাজা হবে না। এই শর্তটা কঠিন না সহজ? নম্বর 2, আমার জানাজা ওই আল্লাহর বান্দা পড়াবে। 2 নম্বর শর্ত হলো আসরের সুন্নত 4 রাকাত যার জীবনে কাজা নাই, সে আমার জানাজার নামাজ পড়াবে।